আজকে ছাদে কারা এলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মেয়েদের আজকে স্কুল ছুটি ছিল, তো আমি একটু লেট করে উঠে বাড়ির বাইরের দিকের কাজগুলি করছিলাম। তারই মধ্যে দেখছি যে এয়ারফোর্সের দিবারের ওপর দিয়ে এদের দৌড়াদৌড়ি। এদের মানে বুঝতে পারছো? এই যে দেখে নাও, মাঝে মধ্যেই এদের আগমন ঘটে, কিন্তু এইবার দেখছি প্রায় এসে যাচ্ছে। দেখো, এর মধ্যে একজন আবার নিচে পুঁই শাক গাছ দেখেছে, সেটাকে খেতে নিচে নেমে গেল। তো আমি ভয়ে প্রথমে একটু ভিতর দিকে ঢুকে গেছিলাম, তো তারপরে পিছন দিকে এসে দেখলাম যে আমার পেঁপে পেয়ারা গাছগুলো খাচ্ছে কি না। তো সেটা খাচ্ছে না, তো ছাদের ওপরের দিকে দেখছে। তারপর আমি খুব তাড়াহুড়া করে ছাদে চলে আসলাম। আমার পিছন পিছন রিসাও চলে এসেছিল। আমি ছাদে এসে দেখলাম যে একজন ভেন্ডি খাওয়া শুরু করে দিয়েছিল। তো মা মেয়েতে প্রথমে ওটাকে তাড়াতে গিয়ে আর ভিডিও করা সেটা হয়নি। তারপর আমি শশা গাছে দুটো পাকা শশা ছিল, তো একটা শশা ছিল সামনের দিকে, তো আমি সেটা তুলে নিচ্ছি। আর একটু একটু ভয়ও লাগছিল যে পেছন দিয়ে আবার দৌড়ে চলে না আসে। আমাদের এই শশা গাছটা বেশি দিন লাগানো হয়নি, কিন্তু বেশ কিছু শশা হয়েছিল। হয়তো আরেকটু বেশি হতো, অতিরিক্ত বৃষ্টি আর অতিরিক্ত রোদের কারণে গাছটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। তারপর দেখলাম যে সিম গাছে কয়েকটা সিম আছে, তো সেই সিম কটাও তুলে নিলাম। সিমগুলো তুলতে তুলতে রিসাকে বলছিলাম, বাবু যদি আজকে হনুমান আসে তো এই সিম গাছের আর কিছুই থাকবে না। তারপর দেখলাম যে ঝিঙে গাছে বেশ বড় বড় দুটো ঝিঙে আছে, সেটাও কেউ তুলতে আমি চলে আসি। আর এরই মধ্যে আরেকবার হনুমান এসে গেছিলো, তো আমি সেটা দেখছিলাম যে নিচের দিকে আছে কি না। আর যখন হনুমান দেখি তখন ভয়ে আর ক্যামেরা করার কথা মনে থাকে না, তখন দৌড়ে ঘরে ঢোকার কথাই মনে থাকে। আজকে আমার সবজিগুলো একসাথে তোলা দরকার ছিল না, কিন্তু এগুলো যদি রেখে যাই তো সব খেয়েও যাবে, প্লাস গাছগুলোকেও নষ্ট করে দেবে। তো তাই সব সবজিগুলো তুলে নিলাম। একটা ঝিঙে আমি নিচের থেকে তুলতে পারলাম, আর একটা তুলতে পারছিলাম না দেখে উপরের দিকে ছাদে এসে কেটে নিলাম। আমি কিন্তু আরও অনেক সবজি তুলেছি, সেটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা যদি দেখতে চাও আজকে আমি আর কি কি সবজি তুললাম আমাদের ছাদ বাগানের গাছ থেকে, তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, বাই।